হাসিনাকে দিল্লিতে রেখে স্বস্তি পাচ্ছে না নরেন্দ্র মোদীর সরকার। এবার নানা কূটনৈতিক সূত্রের খবরে জানা যাচ্ছে হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তাকে কোথায় নেওয়া হয়েছে, এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে। তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তোমার নেত্রী নেই, পার্শ্ববর্তী দেশে নেই, তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে। আবারও মাঠে মারা গেল মোদি হাসিনার ষড়যন্ত্র। ভেবেছিল তুলসীকে ভুল বুঝিয়ে কার্যসিদ্ধি করবে, কিন্তু সে আশা এখন ঘুরে গেল। দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর, ইতিমধ্যে জানা গিয়েছে শেখ হাসিনা ভারতে নেই। শেখ হাসিনা কি ভারত থেকে পালিয়ে গিয়েছে নাকি বিরোধী দলের নেতা কর্মীদের চাপে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ভারত ছাড়তে বাধ্য করেছে? শেখ হাসিনা ভারত ছাড়লে তিনি কোন দেশে আশ্রয় নিয়েছেন এই ভিডিওতে রয়েছে। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা ও মোদী কঠিন চাপের মুখে আছেন। এই ভিডিওতে রয়েছে গোপন তথ্যগুলা। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। শেখ হাসিনা এক পতিত স্বৈরাচারের নাম। 5 অগস্ট 2024। ঢাকার সূর্য তখন মধ্য গগন থেকে কিছুটা হেলে পড়েছে। বিক্ষুব্ধ ছাত্র জনতার দখলে পুরো ঢাকা। একদল এগিয়ে যাচ্ছে হাসিনার তৎকালীন বাসভবন গণভবনের দিকে। অবস্থা বেগতিক দেখে হাসিনা পালালেন। তার সাধের রাজপ্রাসাদ ছেড়ে তাকে স্বৈরাচারের গদির মায়া ভুলে পালাতেই হলো। পেছনে পড়ে থাকলো হাসিনার 17 বছরের দুঃশাসনের ক্ষত। চারিদিকে দুরাচারের প্রতিধ্বনি পড়ে থাকল। হাসিনাকে তাৎক্ষণিক আশ্রয় দেয় তারই বহুদিনের বন্ধুরাষ্ট্র ভারত। হাসিনা ভারতের জন্য ছিল সোনার ডিমপাড়া হাঁস। সেই হাঁস হারানোর বেদনার সাথে ভারতে যোগ হয়েছে বহুমুখী চাপ। হাসিনাকে দিল্লিতে রেখে স্বস্তি পাচ্ছে না নরেন্দ্র মোদীর সরকার। এবার নানা কূটনৈতিক সূত্রের খবরে জানা যাচ্ছে হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তাকে কোথায় নেওয়া হয়েছে সে কথা জানা যাচ্ছে না। তবে সূত্রগুলো দাবি করছে তাকে ইস্টার্ন কমান্ডের কোনো একটি নিরাপদ জোনে রাখা হয়েছে। যদিও হাসিনার অবস্থান নিয়ে ভারত বরাবরই লুকোচুরি করছে। তাকে কোথায় কিভাবে রাখা হয়েছে সে বিষয়ে টু শব্দটিও করছে না দিল্লি। তারা একটা রাজনৈতিক ও দুই রাষ্ট্রের বিষয়কে ব্যক্তিগত হিসেবে নিয়েছে। তবে ভারতীয় মিডিয়া জানিয়েছে পাসপোর্ট না থাকলেও একরকম আন্তর্জাতিক ও দেশীয় আইনের তোয়াক্কা না করেই হাসিনার কথিত ভিসার মেয়াদ কিছুদিনের জন্য বাড়িয়েছে ভারত। আরও একটা খবর শোনা গেছে, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে চায় না। তারা হাসিনাকে অন্য কোনো দেশে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছে। তবে হাসিনাকে কোন দেশ আশ্রয় দিতে পারে সে বিষয়ে ভারতীয় মিডিয়াও নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে অবশ্য জানানো হয়েছে হাসিনা নাকি যুক্তরাজ্যে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। তবে সে সময় হাসিনাকে নাকি লন্ডন রাজনৈতিক আশ্রয় দিতে চায়নি। তাই হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ড, গত 17 বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড, মোটা দাগে এই কয়টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে ভারতের কাছে বাংলাদেশ চিঠি পাঠিয়েছে গত বছরের 23 ডিসেম্বর। তবে ভারত এতেও সাড়া দেয়নি। এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে। তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তোমার নেত্রী নেই, পার্শ্ববর্তী দেশে নেই, তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব, তোমরা খুঁজে বের করো। আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো। আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই। ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিং এ আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। পারবে না তোমরা, নাই তোমার নেত্রী, তোমার মা হারিয়ে গিয়েছে, চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে। আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না। বাংলাদেশ সহ দেশ বিদেশে এখন এই গুঞ্জন চলছে শেখ হাসিনা তাহলে কোথায় গিয়েছে। যেই শেখ হাসিনা বাংলাদেশে চট করে চলে আসবে, যেই শেখ হাসিনা বাংলাদেশে সারাদিন নৈরাজ্য সৃষ্টির জন্য অবদান রেখে চলেছেন, সকাল সন্ধ্যা এদেশের মানুষের মধ্যে অনৈক্য তৈরি করে চলেছেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাহে রমজানের মধ্যেও গভীর রাতে তাহাজ্জুদে রুখতে কিংবা ইফতারের পরপর 2-4 জনকে মাস্ক পরে মিছিল করাচ্ছেন। তিনি আবার কিসের ভয়ে, কোন ভয়ে ভারতে লুকিয়ে থেকে অবস্থান অনিশ্চিত করছেন এবং তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন।
তিনি কি আদতে ভারতে আছেন নাকি ভারত থেকে পালিয়ে ভিন্ন কোনো দেশে গিয়েছেন, না ভারতের মধ্যেই দিল্লিতে ছিলেন, সেই দিল্লি থেকে এখন ভিন্ন কোনো জায়গায় অবস্থান করছেন, এ এখন বাংলাদেশের মানুষের দৈনিক আলোচনার একটি বস্তুতে পরিণত হয়েছে। বিশেষ করে গতকালকের এই আলোচনাটি নতুন করে সামনে এসেছে, শেখ হাসিনা এখন আর ভারতে নেই, সে পালিয়েছে। কেউ কেউ বলছেন শেখ হাসিনা এখন আর দিল্লিতে নেই, দিল্লি থেকে পালিয়েছে। পালানো যার স্বভাব, যে জন্মগতভাবেই পালানো পছন্দ করে, কখনো বোরকা পরে পালায়, কখনো বোরকা পরে প্রবেশ করে, কখনো আবার এই বাংলাদেশ থেকে নিজে হেলিকপ্টারে পালিয়ে যায়, আবার এখন তিনি পার্শ্ববর্তী দেশ যেখানে নিরাপদ নিজেকে মনে করেছেন, যেখানে বসে ষড়যন্ত্র সকল বীজ বপন করে চলেছেন, তিনি সেখান থেকেও পালিয়ে যাচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন। তার মৃত্যুর আগ পর্যন্ত কি পালানোটাই তার জীবনের একটি সর্বশেষ ইচ্ছা হিসেবে পূরণ করবেন মহান রব? আমার কাছে সেটাই এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা এও শুনেছি দিল্লি থেকে পালিয়ে কলকাতায় এসেছেন এবং কলকাতার দুটি জায়গায় নাকি তাকে এখন পর্যন্ত শনাক্ত করা গিয়েছে, সেটা হচ্ছে সল্ট লেক আর নিউ টাউন এলাকা। আবার আমরা বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন জায়গার রিপোর্টে দেখেছি তিনি ভারত থেকেই পালিয়ে ভিন্ন কোনো একটি দেশে ইতিমধ্যে চলে গিয়েছেন। কোন দেশে গিয়েছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু তিনি ভারতের নীরবে নিবৃতে বাংলাদেশের আওয়ামী লীগগুলোকে মিছিলের মধ্যে ব্যস্ত রেখে, নতুন করে তাদেরকে উদ্দীপনা ছড়িয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের লোকদেরকে একটু নতুন করে তরতাজা করার জন্য তিনি তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বাংলাদেশে নাকি ঈদ করতে আসবে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি অডিও পর্যন্ত তিনি দিয়েছেন যে ঈদের সময় তিনি আসতে চান, দেখা করতে চান, বক্তব্য এরকম আসছে। তো সেই প্রিয় দর্শক, আপনারা জানেন শেখ হাসিনা ভারতে থেকে কিন্তু কোনোভাবেই কোনো ভিডিও কলে কথাবার্তা বলতে পারছিল না। ইতিমধ্যেই শেখ হাসিনা আপনারা জানেন অডিও বার্তায় কিন্তু অনেক বক্তব্য দিয়ে থাকেন। এরকম বক্তব্য দেওয়ার পরেও এবার তিনি ভারতে নেই, এমনকি ভারতে তিনি থাকতেও পারবেন না। বিরোধী দলের নেতাকর্মীদের চাপে পড়ে গিয়েছেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যে জানা গিয়েছে দিল্লি থেকে তাকে সরানো হয়েছে। দিল্লি থেকে সরানো হলে তাকে কোন জায়গায় রাখা হয়েছে তা শুধু নরেন্দ্র মোদীর যে বিজেপি সরকার আছে তারাই জানে। কেননা রাহুল গান্ধী অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানিয়েছেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ করা হচ্ছে। এমনকি অন্য অন্য নেতাকর্মীরা কিন্তু নরেন্দ্র মোদীকে চাপ দিচ্ছে যে শেখ হাসিনাকে যেন ভারত ছাড়া হয়, এমনকি বাংলাদেশে যেন ফেরত দেওয়া হয়। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখাচ্ছেন শেখ হাসিনা কোথায় যেতে পারে, আপনার কি মতামত অবশ্যই জানাতে পারেন। আপনার মতামতটি আমরা দেখব, পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।